বলো আল্লাহ, সকলে বলেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের পোশাক পরাইও না, সকলে বলো আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের উত্তপ্ত গরম পানি খাওয়াইও না, বলেন আমিন। আল্লাহ এই পানি থেকে, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করিও। আল্লাহ আমাদেরকে জাহান্নামের পোশাক পরাইও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এই ইমানদারেরা রে, হে দুর্বল ইমানদারেরা, খবরদার তোমার ঈমান যাতে কৌশলে না যায়। তুই ইমানদার হয়ে জাহান্নাম থেকে তুই নিজে বাঁচ এবং তোর সন্তান সন্ততিরাও জাহান্নাম থেকে বাঁচা, তোর বউরেও তুই জাহান্নাম থেকে বাঁচা, তোর ছেলেরও তুই জাহান্নাম থেকে বাঁচা। আমার বউরে কেমনে জাহান্নাম থেকে বাঁচাইব? আমি যদি নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আমার বউটা যদি নামাজ পড়ে না, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো লাভ হবে না। কেন? আমি নামাজ পড়লাম, আমার বউরে গিয়া ঘরে বলতে হইব, বেগম ভাত রান্নবেন করে, তরকারি বসাইবেন করে, আজানের সময় আজান হইলে আগে তুমি নামাজ পড়বে। এটা হলো আমার স্বামীর হুকুম। ছেলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, কাজ হবে না। এই জন্য আমরা একটা কথা বলতাম, নিজে বাঁচলে বাপের নাম, এই কথাটা ঠিক নয়। নিজে ভালো থাকলে সব ভালো, না এই কথা ঠিক নয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আপনি ভালো রইলেন কিন্তু আপনার ছেলে দুষ্টা, আপনি ভালো রইলেন আপনার মেয়ে আপনার জন্য যন্ত্রণা, আপনি ভালো রইলেন কিন্তু আপনার বউ আপনার জন্য যন্ত্রণা, আপনি ভালো থাকতে পারবেন না। এই জন্য আপনি যদি নামাজ পড়েন, আপনার ছেলেরও আপনি নামাজ পড়ে হুকুম দিতে হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনার বউরও আমাদের হুকুম করতে হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনার চাকরও আমাদের হুকুম করতে হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনার পরিবার পরিজন সকল সদস্য সকল চাকরানিকে নামাজের হুকুম করতে হবে। ঠিক না? ঠিক হবে। জাহান্নাম থেকে বাঁচতে, জাহান্নামের আযাবের ভয়াবহতা কি আলোচনা করছিলাম। ও মিয়াসতারিহুনা বিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান। তারা বলবে, প্রভু জাহান্নাম থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন, আমরা নেক আমল করব। গায়রাল্লাযী কুননা না'মাল, আগে যা করছি শয়তানি গোনাহ করব না, বদমাশি করব না, চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দুর্নীতিবাজ করব না। এখন গিয়ে শুধু কুননা না'মাল, নেক আমল করব। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না। এখন জাহান্নামে যাও। জাহান্নামে কি হইব গেলে? সারাবিনুহুম মিন কাতিরানি ওয়া তাওয়াশা ওয়াজুহুহুম। জাহান্নামীদেরকে আল্লাহ পাক আল-কাতরার পোশাক পরাইয়া দিবেন। জাহান্নামের পোশাক, আগুনের পোশাক, আল-কাতরার পোশাক পরাইয়া, জাহান্নামের মধ্যে আল-কাতরার পোশাক পরাইয়া দেওয়া হবে। এই জাহান্নামের পোশাকের যন্ত্রণায় তার মুখের মধ্যে আগুনের গ্রাস শুরু হয়ে যাবে, মুখ পর্যন্ত গ্রাস করে ফেলবে। এরপরে আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরানো হবে। শুধু এখানেই শেষ নয়, তার মাথার মধ্যে ফুটন্ত পানি, গরম পানি ঢেলে দেওয়া হবে। ফুটন্ত গরম পানি মাথার মধ্যে ঢেলে দেওয়ার কারণে ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, গরম পানির কারণে তার পেটের থেকে সবকিছু বের হয়ে যাবে, শরীরের চামড়াগুলি মোমের মতো গলে গলে পড়বে। গরম পানি ডালা হবে মাথার মধ্যে, আর এই পানির গরমের যন্ত্রণায় পেটের সব নাড়িগুলি বের হয়ে যাবে।
আর শরীরের চামড়া গলে গলে পড়বে। ফুটন্ত পানির কারণে তারে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। গরম পানি পান করার কারণে তার নাড়ি বুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ, গরম পানি দেওয়া হবে, নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এখানেই শুধু শেষ নয়, এরপরে বলে এরপরে শুধু শেষ নয়, গরম পানি দেওয়া হবে। ফুটন্ত গরম পানির কারণে নারী পরিচ্ছন্ন হয়ে যাবে। এরপরে জাহান্নামের মধ্যে ফেরেশতারা লোহার হাতুড়ি নিয়ে বসে থাকবে। লোহার হাতুড়ি মাথার আল্লাহ, ফেরেশতায় বাড়ি ফেরেশতা। আচ্ছা, ফেরেশতা কত বড়? একজন ফেরেশতা, শুধু ধারণা দেই আপনাদেরকে, একজন ফেরেশতা জাহান্নামের মধ্যে যেই ফেরেশতা থাকবে, এই ফেরেশতা এত বড় শাস্তি দেওয়ার লাগিয়া 19 জন ফেরেশতা, 19 জন প্রধান অধিনায়ক থাকবে। এদের আওতায় লক্ষ লক্ষ ফেরেশতা আছে। 19 জন হইলেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, অধিনায়ক। এই একজন ফেরেশতার বুকটা এই পরিমাণ ভার, তাফসীরের কিতাবে লেখেন বুকের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে হলে 70 বছর সময় লাগবে। কত বড় ফেরেশতা আল্লাহ পাক হাতের মধ্যে রাখছেন শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ করে যাইব, এখানে গেলে দুনিয়ার মধ্যে লড়াছড়া আছে। গাইরে বলো বলদের গাই, ঠিক না? অপরাধীরা নিরপরাধী, আর নিরপরাধীরা অপরাধী। যে অপরাধ করছে তার সাজা নেই, আর যে অপরাধ করছে না তার গায়ে হেরতা, ঠিক না? দুনিয়ার মধ্যে বিশ্বাস করা যাইব, কিন্তু জাহান্নামে যখন যাবে তখন ফেরেশতাদের সামনে নড়াচড়া করতে পারবে না, ঠিক না? এই জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাহুম মাকামিউল হাদিদ, হাতুড়ি, লোহার হাতুড়ি। আনন্দ লোহার তুলে দিয়া জাহান্নামীদেরকে যখন মারা আনন্দ করবে, জাহান্নামের মধ্যে গর্জন শুরু হয়ে যাবে, আওয়াজ শুরু হয়ে যাবে। এরপর জাহান্নামের ভিতরে তারা বলতে থাকবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন ওয়াইদু ফিহা মিন ওয়ারাইহি ওয়াসফাহিম মাইন সাদিদ। জাহান্নামীদেরকে এবং পানি মিশ্রিত গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে। কেমন গরম পানি চিন্তা করে। আমি মাঝে মাঝে আজকে এই আয়াতের তাফসীর যখন আমি পড়া শুরু করলাম, টেবিলের মধ্যে আমি বসা আমার বেগমরে বললাম, আমার এক কাপ রং চা দাও। এই যেই বিষয়টা আজকে আপনাদের সামনে, যেই আয়াতটা আজকে আপনাদের সামনে আলোচনা করছি, এটা তাফসীর দেখতেছি, আর আমার বেগমরে ম্যাডামরে বললাম, আমার এক কাপ রং চা দাও। প্রতিদিনই তো প্রোগ্রাম, তো রং চা। আমি এইদিকে কিতাব দেখতেছি, এদিকে তাফসীরের কিতাব দেখতেছি, আর আমার ম্যাডাম রং চা এনে দিছে। তো রং চা এনে দিছে। আমার আবার একটা অভ্যাস, কিছু কিছু মানুষের অভ্যাস ভিন্ন ভিন্ন রুচি আছে। কেউ নরমাল করে চা খায়, নরমাল গরম, আর কেউ খায় এর চাইতে আরো নরম, আবার কেউ গরম ছাড়া খায় না, ঠিক না? এর লাগে গরমও আছে, নরমও আছে। মানুষের মধ্যে গরমও আছে, নরমও আছে। তো আমার এনে চা দিছে, আমি তাফসীরের কিতাব দেখতেছি। আমি এদিকে আর না দেখতে আমি একটা চা দিছি। যেই মাত্র আমি মানে চাটা মুখে নিছি আর এই আয়াতটা দেখতেছি, আল্লাহর কসম, প্রথমত এমনিতে এই আয়াত আমি আগের রাত থেকে তাফসীর দেখতেছি, আমার চোখের পানি লাল বাইয়া বাইয়া পড়ে। আর আল্লাহরে বলি, প্রভু আমার তো কোনো ইলম নাই, আমল নাই, কালাম নাই, জাহান্নাম থেকে তো বাঁচার কোনো আমল নাই। এই আয়াত পড়ি আর চোখের পানি ফেলায়। এই মুহূর্তে এই চাটা খাইছি, এমন গরম চা। এই গরম মুহূর্তে আমি চিন্তা করলাম, সাধারণ
দুনিয়ার আগুনের চা যদি আমার কুটের মধ্যে দেওয়ার গর্বে যদি এই অবস্থা হয় রে, দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ উত্তপ্ত জাহান্নামের উত্তপ্ত পানি যখন দেওয়া হবে আমাদেরকে খাওয়ার জন্য, জাহান্নামীদের কিছু পানি দেওয়া হবে, এমন এক অবস্থা হবে সে চেষ্টা করবে গিলার জন্য, কিন্তু সে গিলতে পারবে না, নিচের দিকেও যাবে না, মুখ থেকেও বাহির করতে পারবে না, এমন এক অবস্থার সৃষ্টি হয়ে যাবে। এই গরম মানে তার মুখের মধ্যে থাকার কারণে সে চিন্তা করবে মনে হয় চতুর্দিকে আমার মরণে গ্রাস করিয়া বলাইছে। আল্লাহ বলবেন না না, তোমাদের মরণ হবে না। এমন এক অবস্থার মধ্যে না গিলতে পারবে না ভালোইতে পারবে, গরম পানি পুষ দেওয়া হবে, বাসি পোষা গান্দা পানি। দুনিয়ার মধ্যে আমরা বাসি খাবার খাই না, কথা বলে না, আরে বাসি খাবার মারা তো যদি একটু ঠান্ডা হয় বেটা কেন লাগিয়া তোমার যা করছে ঠান্ডা বাতানের বাসি তো দূরের কথা, ঠান্ডা দিলেই হ্যাঁ আর বাসি খাবার তো প্রশ্ন হয় না। দুনিয়ার মধ্যে আমরা বাসি খাবার খাই না, বাসি পানি খাই না, জিনিস খাই না, টাকা দিয়াও যদি দেয় পরেও খাই না। দুনিয়ার মধ্যে সব চাইতে নিকৃষ্ট হইল পায়খানা, পায়খানা দুনিয়ার কেউ খায় না, এমনকি পাগলেও খায় না। রোদের মধ্যে রাস্তার মধ্যে অনেক পাগলেরা লেমটা ঘুরায়, কিন্তু সে পায়খানা খায় না। কেন খায় না? সে জানে এটা নিকৃষ্ট একটা নিকৃষ্ট জিনিস, কিন্তু জাহান্নামীদেরকে যেই ফিস দেওয়া হবে এটা এমন একটা দুর্গন্ধ। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নামীদেরকে যে পোশাক দেওয়া হইবে এই পোশাকের এক ইঞ্চি কাপড় যদি দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে যদি লটকাইয়া রাখা হয়, কাপড়ের দুর্গন্ধের কারণে গোটা পৃথিবীর সমস্ত প্রাণী মরে শেষ হয়ে যাবে। কথা বন্ধ করে যাইব। এরপরে শেষ নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নামের আগুন কেমন উত্তপ্ত হবে। নবীজি মিসাল দিলেন, জিনজির, যে জিনজির জাহান্নামের মধ্যে যে লোহার জিনজির রয়েছে, বলেন যে জাহান্নামের জিনজিরের এক তুলা জিনজির যদি পৃথিবীর সব চাইতে আমেরিকার বড় পাহাড় আজ, এই পাহাড়ের উপরে যদি এক ইঞ্চি জিনজির রাখা হয় জাহান্নামের, তাহলে জাহান্নামের জিনজিরের কারণে গোটা পৃথিবীর সব চাইতে বড় পাহাড় জ্বলে পুড়ে ছাই হইয়া পৃথিবীর মধ্যে বেদ হইয়া ভিতরে ঢুকিয়া আবার ওই জিনজির তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। কেমন বেদ জাহান্নামে। আল্লাহ বলেন এই জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামে ফুস দেওয়া হবে, জাহান্নামে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি টাইগার ময়দানে মার খাইছে, কাফিরেরা মারছে, পাথর মারছে, গায়ের থেকে রক্ত ঝরে। আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য ফেরেশতার নিষেধ দেন, না না মারিস না, না না মারিস না, ওরা বুঝে নাই রে, ওরা হয়তো আমার উপরে ঈমান আনবে আর তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। আল্লাহর নবী এত দরদি ছিলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি 63 বছর পর্যন্ত উম্মতের চিন্তায় পেরেশান টিকরা রেখে কিন্তু মদিনার মধ্যে খবর নেই, আমার নবীর খবর নেই মদিনার মধ্যে। উমর তরবারি লইয়া বাহির হয়ে গেছে, বাহির হয়ে বলতেছে, হে মদিনার মুনাফিকরা, আমার নবী তো খায় রে, যদি তোমরা বাহির করে না দাও একটা মুনাফিকের মাথাও রাখবো না। অমনি করিয়া এলান শুরু করে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রে বলেন, ভাই ওমর চল চল মদিনার অন্য পাহাড়ের দিকে গিয়ে নবীরে তালাশ করি। মদিনার থেকে 3 মাইল দূর জাবালে সালাত নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের কাছে গিয়া আবু বকরের উপর সেখানের মধ্যে দেখলেন মাথার মধ্যে
ছাগলের রাখালেরা ছাগলের রশি ধরে দাঁড়াইয়া আছে, উটের রাখালেরা উটের রশি ধরে দাঁড়াইয়া আছে, বেড়ার রাখালেরা বেড়ার রশি ধরে দাঁড়াইয়া আছে। আবু বকর বললেন, কৃষকেরা রে, 3 দিন পর্যন্ত মদিনায় বড় মুসলিম হয়ে গেছে, মদিনার মানুষ বড় পাগল, মদিনার মানুষের 3 দিন পর্যন্ত হয় না, আমরা 3 দিন পর্যন্ত হয় না, তোমরা এদিকে জবাব দেয়, বেড়ার রাখালেরা জবাব দেয়, বুড়ার রাখালেরা জবাব দেয়, ছাগলের রাখালেরা জবাব দেয়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দারে আর বলে, আমি আপনাদেরকে চিনি না, তবে দয়াল নবীর চিনি না। এই গুহার মধ্যে 3 দিন পর্যন্ত উম্মতি উম্মতি কইরা কান্দে, উম্মতি উম্মতি কইরা কান্দে। এই পাহাড়ের গুহার মধ্যে কান্দার কারণে 3 দিন পর্যন্ত আমাদের ছাগলেরা মাটির জমিনের মধ্যে ঘাসে মুখ লাগায় না, 3 দিন পর্যন্ত উটের রাখালেরা বলে, আমার উট গুলিরা বাড়িতে নিয়ে যাইতে পারি না, 3 দিন পর্যন্ত উটের বাচ্চা উটের বান্ধের মধ্যে মুখ লাগায় নাই। তোমরা কারণ ওই ব্যক্তিরে যদি এই গুহার থেকে তোমরা বের করে না দিয়ে যাও, আমাদের উটগুলির আমরা বাড়িতে নিয়ে যাইতে পারতেছি না। কেমন দরদ, কম না বেশি, কম না বেশি? উদ্দেশ্য কি? কিসের থেকে বাঁচাইতেন? জাহান্নাম থেকে বাঁচাইতেন। উটের রাখালের উপরে পর্যন্ত উটের চেহারার দিকে তাকাইতে করে উটের গাল বায়া বায়া পানি পড়ে নবীর মহব্বতে, ছাগলের গাল বায়া বায়া পানি পড়ে নবীর মহব্বতে। নে নে রে, ওই ব্যক্তিরে যদি তুলনা দেয়, আমরা আমাদের পালগুলিরে লইয়া উটগুলিরা পালগুলি লইয়া আমরা বাড়িতে যাইতে পারতেছি না। অমনি কোনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বায়ু মজ্জা দেখ দিয়া যে উটগুলি খানা পিনা ছেড়ে দিয়েছে, যে রাখালগুলি খানা পানা ছেড়ে দিয়েছে রে, বকরি খানা পানা ছেড়ে দিয়েছে, নিশ্চয় রে রাহমাতুল আলামিন ছাড়া আর গুহার ভিতরে আর কেউ নাই। যা হযরত উমর গুহার ভিতরে গিয়ে ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার উমর আসছি, যে উমর আপনার মাথা আনার জন্য আমি গেছিলাম কুরবানি লইয়া, আপনার নূরানি চেহারা দেখিয়া আমি কলেমা পড়িয়া মুসলমান হয়েছিলাম গো নবী। আমি উমর আসছি, আপনি আর উম্মতি করে কাঁদবেন না। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি উমরের জীবনের যত নেক আছে আপনার উম্মতদেরকে আমি দিয়ে দিলাম। আমি কত বললাম, উমর হয়ে গেল দুটো জিন্দগির নেকি জাহান্নাম থেকে বাঁচার জন্য উমর দিয়ে দেয়। আমার নবী গুহার থেকে মাথা মুবারক উঠায় না, উমর ডাক দেয়, আবু বকর, বিশ্ব নবী তো মাথা মুবারক উঠায় না। আবু বকর দিয়ে ডাক দেয়, আল্লাহর নবী গো, আমি সেই আবু বকর, যে আবু বকর আপনার বাল্যকালের বন্ধু, যে আবু বকর আপনার হিজরতের বন্ধু, যে আবু বকর আপনার রাসূলের বন্ধু, যে আবু বকর আপনার পাশে ঘুমাইছে, রওজা শরীফে ঘুমাইবে, যে আবু বকরের কাঁধের মধ্যে হাত দিয়ে হাসরের মাঠে উঠবে, আবু বকরের উপরের কাঁধের মধ্যে আল্লাহর নবী এইভাবে হাত দিয়া হাসরের ময়দানে রওজা শরীফ থেকে উঠবে। আল্লাহর নবী গো, আমি আবু বকর আছি, আপনি কেন বলেন এত বেশি উম্মতি উম্মতি করে কান্দে? মদিনার মানুষ তো বড় পাগল, মদিনার মানুষ তো ঘুমায় না, মদিনার নারীরা পাগল, মদিনার কিশোররা পাগল, মদিনার সব রাস্তা পাগল, নবী নাই নবী নাই, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি উত্তর বলতেছি, আমার জিন্দগির পেছনে কি আছে গো? আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আমি আবু বকরের সব নেকি দিয়ে দিলাম। নবী আমার কথা বলিলাম, এবার আমি করে নিব। আলীরে ডাক দে, আলীরে
দয়াল নবীরে তুমি ছাড়া দুয়ার থেকে আনা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী এবার হযরত গিয়া ফাতেমার বলেন ফাতেমা, ফাতেমার ডাক দিয়া বলেন ফাতেমা গো, এই তো আমাদের বিশ্ব নবী গুহার মধ্যে আছেন। অমনি করে আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে দাঁড়াইয়া বলে আব্বা আমি না আপনার মেয়ে ফাতেমা, কোথায় যেতে হলে আপনি আমার না জিজ্ঞাসা কইরা যেতেন না, সফর থেকে আসলে আমি ফাতেমার সাথে কথা না কইরা আপনি ঘরে ঢুকতেন না। আমি ফাতেমা আমার জিন্দেগির যতনে গিয়েছে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী আমার কথা বলে না। এবার ফাতেমা বলে আব্বা আপনি কেন গো গুহার থেকে কেন মাথা মোবারক তুলেন না? মাথা মোবারক উঠান এই বলে ফাতেমা কান্দে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে বাবা বুঝেছে আপনার কলিজার টুকরা হাসান হুসাইন, আমার কলিজার টুকরা হাসান হুসাইন। নবী বলেন হাসান যে ভালোবাসে হুসাইন যে ভালোবাসে সে আমারে ভালোবাসলো। নবী বলেন ফাতেমারে যে ভালোবাসলো আমি নবীরে ভালোবাসলো। আমার আব্বা জান আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইন উম্মতের নামে কুরবানি দিয়ে দিলাম। মাথা মোবারক উঠা অমনি করে আল্লাহর নবী মাথা মোবারক উঠা আল্লাহ পাক জিবরাইল পাঠায়া দিলেন, জিবরাইল রে যা আমার বন্ধুর কাছে গিয়া খবর বল, বন্ধুর গিয়া মেসেজ দিয়ে দে আর উম্মতি করে যেতে না কান্দে। তার কারণ হইল আমি আল্লাহ জানাইয়া দিলাম কিয়ামতের আসরে ময়দানে নবীরে না জিজ্ঞাসা করে আমার বন্ধুরে না জিজ্ঞাসা করে একটা উম্মত আমি জাহান্নামে দিব না। এই নবী দরদি কি দরদি নাই, নবী নাই উলামায়ে কেরাম দরদি কি দরদি নাই। সবচেয়ে বেশি উলামায়ে কেরাম গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দরদি উলামায়ে কেরাম, ঠিক না কি? এজন্য রাসূলের এক হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন মনটা জিল্লে আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারের দল আলাদা হোক আর আলিমরা এক সাইডে হোক, এক সাইডে আলিমরা দাঁড়াইবে আল্লাহর ঘোষণা করবেন হে উলামায়ে কেরাম তোমাদেরকে আমি ইলম দান করেছিলাম জাহান্নামে জ্বালাইবার জন্য নয়, যাও তোমরা জান্নাতে চলে যাও। ওই সময় পারমিশন পাওয়ার সাথে সাথে উলামায়ে কেরাম জান্নাতে রওনা দিবে। অমনি করে নবীনগরের একজন লোক দাঁড়িয়ে যাবে, দুইজন লোক দাঁড়িয়ে যাবে আর বলবে ও নুমানি হুজুর আপনি তো জান্নাতের টিকিট পাইলেন, কিন্তু মনে আছে নি গো আমি তো অনেক সময় মহব্বত করে আপনার ওযুর পানি দিতাম, রাসূলের হাদিস সহিহ হাদিস, আমি তো ওযুর পানি দিতাম, আমি তো আপনার অনেক সময় আগায়ে দিতাম, আমি তো জাহান্নামের টিকিট পাইছি দুঃখের গুরু সীমানায়, হতাশার গুরু সীমানায়। আপনি তো জান্নাতের লাল পাসপোর্ট পাইয়া তো বড় আস্তে আস্তে জান্নাতে চলে যেতেছেন। যেই মাত্র এই কথা বলবে সঙ্গে সঙ্গে উলামায়ে কেরাম জান্নাতে যাওয়া ক্যান্সেল বাদ দিয়া সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে নিয়ে উলামায়ে কেরাম জান্নাতে যাবে। এজন্য আমার ভাইরা উলামায়ে কেরামের বিকল্প নাই, ঠিক না কি? এই যে সালাম খান হাফিজিয়া মাদ্রাসা, এখানে তো আপনাদের সাথে তো গভীর সম্পর্ক, আমার বন্ধুত্ব সম্পর্ক, মাটির মানুষের সাথে সম্পর্ক। আমার এখানে মাহফিল প্রতি বছরই আসি। এই মাদ্রাসার সাথে আপনারা সুসম্পর্ক রাখবেন। এই মাদ্রাসা আপনাদের অনেকের জন্য নাজাতের জরিয়া হতে পারে, পারে কি পারে না? নাজাতের জরিয়া হতে পারে।